জাতি নয়, বরং গোটা মানব জাতির আদর্শ। তিনি শুধু ধর্মীয় পথ প্রদর্শকই ছিলেন না, বরং তার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ ও অভ্যাস ছিল শিক্ষণীয়। চমকপ্রদ বিষয় হলো, আজ থেকে প্রায় 1400 বছর আগে তিনি যে সহজ ও সুন্দর জীবন যাপন করতেন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে সেই অভ্যাসগুলোর উপকারিতা খুঁজে পেয়েছে। এই তালিকায় প্রথমেই রয়েছে ভোরে ঘুম থেকে ওঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমাতেন এবং প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন। আধুনিক বিজ্ঞান প্রমাণ পেয়েছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কাজের ক্ষমতা বাড়ে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। 2 নম্বরে রয়েছে ধীরে ধীরে পানি পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সবটুকু পানি পান করতেন না, বরং 2 বা 3 বার নিঃশ্বাস নিয়ে পান করতেন। বিজ্ঞান প্রমাণ পেয়েছে অল্প সময়ে অতিরিক্ত পানি পান করলে মাথা ব্যথা হতে পারে এবং শরীরের লবণের ভারসাম্য নষ্ট হতে পারে। 3 নম্বর হলো কম খাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ থেকে বাঁচতে কম খাওয়ার উপর জোর দিতেন। ইসলামের ধারণাটি হলো পেটের এক অংশ খাবারের জন্য, এক অংশ পানির জন্য এবং অপর অংশটি শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা। এই অভ্যাসটি সুস্থ থাকতে ভীষণ কার্যকর ভূমিকা পালন করে। 4 নম্বর হলো ধীরে ধীরে খাওয়া। আমাদের পেট যে ভরে গেছে, এই সংকেত মস্তিষ্কে পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় লাগে। তাই ধীরে ধীরে খেলে কম খাওয়া হয় এবং হজম ভালো হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটি করতেন এবং সবাইকে উৎসাহিত করতেন। 5 নম্বর হলো একসাথে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একসাথে খাও, আলাদা খেও না, কারণ একসাথে খাওয়ার মধ্যে বরকত রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পরিবারের সাথে একসাথে বসে খাবার খেলে মানসিক চাপ কমে এবং ভালো খাদ্যাভ্যাস গড়ে ওঠে। 6